বন্ধুরা, জীবনের উপলব্ধি থেকে আজ আমি আপনাদের একটা গল্প বলবো। গল্পটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি শুনবেন। শুনলে অবশ্যই উপকৃত হবেন। জীবনে কখনো কোনো কিছু হাতছাড়া করবেন না। আমার পরিচিত একজন চাকরি করতো, একটা ভালো পোস্টে চাকরি করতো। চাকরি করা অবস্থায় সে তার 2 ছেলে 1 মেয়ে, তাদেরকে পড়ালেখা করাতে গিয়ে তার সর্বস্ব বিক্রি করছে। বেতনের টাকা হয় নাই, তার শেষ সম্বল বাড়িটুকু পর্যন্ত বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে তাদেরকে পড়ালেখা করাইছে। সন্তানও সুশিক্ষায় সন্তানও সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। তারা 3 সন্তান, 2 ছেলে 2টা কোম্পানিতে এরিয়া ম্যানেজার, মেয়ে প্রফেসর। তারা বাড়ি যেহেতু বিক্রি করে দিছে, এখন থাকবে কোথায়? তারা কী করে? শহরে বাসা নিয়ে থাকে। কোন শহরে বাসা নিয়ে থাকে সেটা আমি বলবো না, বললে আপনারা বুঝে যাবেন। শহরে বাসা নিয়ে থাকে। হঠাৎ করে ছেলে এবং মেয়েরা বলল, ওই লোক কী করলো, পেনশন চলে গেলো, যে আমার সন্তানরা যেহেতু মানুষ হয়ে গেছে, আমি আর চাকরিতে করে কী করবো, সারা জীবন তো কষ্ট করছেই। উনি পেনশন গেছে, পেনশন যাওয়ার পরে ডাইনিং টেবিলে খেতে বসে ছেলেমেয়েরা প্রশ্ন করলো যে, বাবা তোমার পেনশনের টাকা যে আছে, এই টাকাটা আমাকে দিয়ে দাও, আমাদের দিয়ে দাও, এই টাকা দিয়ে আমরা ফ্ল্যাট কিনবো, আমরা বাসা ভাড়া থাকবো না। তখন এই লোক বলল যে, আমার জীবনের শেষ সম্বল হইল আমার এই পেনশনটা। আমি তোমাদের জন্য সব শেষ করছি, এমনকি আমার বাবার বিটাটা পর্যন্ত তোমাদের জন্য শেষ করছি। আমি আর এইটুকু আমাকে থাকতে দাও, এটুকু আমার কাছে থাক, আমি এফডিআর করে রাখছি। তো আমি যতদিন বেঁচে আছি তোমাদের টাকার জায়গা করার দায়িত্ব আমার। এই বাসা ভাড়া আমি সব দিব। আমার যে টাকাটা ফিক্সড ডিপোজিট করছি, এখান থেকে যে আর্নিংটা আসবে এটা দিয়ে আমি বাসা ভাড়া দেবো, তোমরা তোমাদের সংসার চালাও। কিন্তু ছেলেমেয়েরা মানতে নারাজ, তাকে পেনশনের টাকা দিতেই হবে। এক সময় চাপ প্রয়োগ করতে করতে এই লোক স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে হাসপাতালে ভর্তি করলো। ভর্তি করার পরে ওই জায়গায় যায় বলতেছে যে, তোমার টাকাটা দিয়ে দাও। তখন বললো যে, না, এই টাকা দিব না। স্ত্রী বলতেছে যে, টাকা দিয়ে দাও, আমার নামে দিয়ে দাও। তখন উনি বললো যে, না, তোমার নামে যে আমি টাকাটা দিয়ে দিব, ওই লোক আমি যদি মারা যাই, তাহলে তো টাকাটা এমনিতেই তোমার নামে চলে আসতেছে। তোমার নামে তোমাকে আমি আমার পরবর্তীতে ওই নমিনি করছি, আমার টাকাটা এমনিতে তোমার কাছে চলে যাবে, কিন্তু আমি যতক্ষণ জীবিত আছি আমি কি তোমাকে টাকা দিব না। কারণ ওই লোক বুঝতে পারছে যে আমার ছেলেরা মানুষ হয় নাই, পুঁথিগত যে বিদ্যায় মানুষ হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। তখন সে বুঝতে পারছে। এই কথা বলার পর ওরা চলে আসছে। চলে আসার পরে ওই লোক যে হাসপাতালে ছিল যতদিন, স্ত্রী সন্তান কেউ দেখতে যায় নাই। উনি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে মনের দুঃখে উনি এখান থেকে চলে গেছে, যে আমি আর বাসায় ফিরে যাব না, আমি কার জন্য ফিরে যাব। চলে যাওয়ার পরে উনি কী করলো, ছোট্ট একটা টং দোকান ভাড়া নিল, 2টা কম্বল কিনলো, একটা বালিশ কিনলো, একটা হিটার কিনলো। এই টং দোকানের ভিতরেই উনি নিজের মতো করে রান্না করে আর খায়। ওনার খবর নেওয়ার মতো কেউ নাই। সবাই জানে ওই জায়গায় যায় আবার সামাজিক ব্যক্তি, সবার সাথে চলতে চলতে সে সমাজবদ্ধ হয়ে গেছে, সবাই চিনে গেছে। সবাই তাকে ওই অমুক ভাই বলে ডাকে। হঠাৎ করে সকালবেলা উঠেই উনি দরজা খুলে 10 জনের সাথে বসে আড্ডা দেয়, চা খায়। টাকা তো আছে, ব্যাংকে টাকা আছে, ইন্টারেস্ট আস্তে আস্তে উঠাইতেছে, খাইতেছে। হঠাৎ করে উনি মারা গেল। মারা যাওয়ার পরে উনার লাশ আনতে, এই শহরেই কিন্তু উনার স্ত্রী সন্তান থাকতো, আনতে যায় নাই। মারা যাওয়ার পরে উনার লাশ আনতে গেছে। এখন বলেন, কার জন্য করব? কার জন্য করবেন? আপনার বেলা আমার বেলা যে এটা হবে না, তার ওয়ারেন্টি গ্যারেন্টি কে দিবে? তাই আমি বলবো, যতদিন বেঁচে আছেন হাতছাড়া করবেন না, নিজে কখনো নিঃস্ব হবেন না।